রাজধানীর মাইডাস সেন্টারে শুরু হয়েছে দুদিনব্যাপী আনন্দ উঠান মেলা। আয়োজনে অংশ নিয়েছেন প্রায় ৩২ জন উদ্যোক্তা, তুলে ধরেছেন নিজেদের পণ্যের পসরা। প্রথম দিনেই বেশ সাড়া ফেলেছে এই আয়োজন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। পঞ্জিকা হিসাবে চলছে শরৎ, প্রকৃতিতেও লেগেছে আমেজ। মাঠে মাঠে শুভ্র কাশফুল, সাথে দোলা দিয়ে যাচ্ছে মৃদু মধুর হাওয়া। প্রকৃতির এই মৌসুম বরণে রাজধানীর মাইডাস সেন্টারে চলছে আনন্দ উঠান মেলা, যেখানে উদ্যোক্তারা হাজির হয়েছেন তাদের দেশীয় নানা পণ্য নিয়ে। মেলায় দেখা মিলবে বিভিন্ন রং এবং বাহারি ডিজাইনের শাড়ি। মোটিভের প্রাধান্য পেয়েছে শরৎ এবং শারদীয় দুর্গাপূজা। অ্যাডিশনাল আমরা যেটা আমাদের প্রাপ্তি, সেটা হচ্ছে নিউ কালেকশনগুলো আমরা সামনে থেকে দেখে পিক করতে পারি। বিজনেস থেকে গয়না নিচ্ছি আর খুদ থেকে শাড়ি। আপাতত সবকিছু দেখি কি পছন্দ হয়। দামগুলো অনেক রিজনেবলের মধ্যে, ভালো। শুধু শাড়ি নয়, হাতের কাজের পোশাক, পাটের তৈরি ব্যাগ, হ্যান্ড পেন্টিং, দেশি তৈরি গহনা স্থান পেয়েছে মাইডাসের আনন্দ উঠান মেলায়। কনভেনিয়েন্ট প্রাইসে কিভাবে আগানো যায় সেটা। ক্রেতাদের চাহিদাটাও অনেক বেশি থাকে। এখানে সবাই যারা আছেন কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করছে। আমাদের অনলাইনের অর্ডারটা একটা লং টার্ম পর্যন্ত এটার উপরেই বেসিস করে চলে। দিন 10-15 পর্যন্ত আমরা এই ক্রাউডটাকে আবার অনলাইনেও পাবো, সো এটা বেটার রেসপন্স পাচ্ছি। জুটের ব্যাগকে আমরা নতুন করে সামনে আনতে চেয়েছি, যাতে এই প্রজন্মের মানুষ জুটের ব্যাগের প্রতি আগ্রহী হয়। তাঁতের শাড়ি, তারপরে তাঁতের হ্যান্ডমেড প্রোডাক্ট নিয়ে কাজ করছে। সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে আসলে এগুলো বড় পরিসরে যাতে করা হয়, এটাই আমাদের কামনা। ছুটির দিনে রাজধানীতে এমন আয়োজন সাড়াও ফেলেছে বেশ। আমাদের কাস্টমারের যে সম্পর্কটা, সেটা আরেকটু ডেভেলপ হবে। কাস্টমারদের একটা ভালো লাগা ক্রিয়েট হবে। আমাদের দেশি প্রোডাক্ট নিয়ে কাজ করছি, এটা যেন বন্ধ না হয়ে যায়, এজন্য আমরা সবাই মিলে আসলে এই আনন্দ উঠানটা আয়োজন করলাম। আর ধারাবাহিক এমন আয়োজন ক্ষুদ্র উদ্যোক্তাদের নতুন স্বপ্ন দেখাতে সাহায্য করবে বলেও আশা অংশগ্রহণকারীদের। মেলা চলবে শনিবার রাত ৮টা পর্যন্ত। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।